এই গরমেতে কেউ কোনো খাবার খেতে চাচ্ছে না। আমি যাই রান্না করছি কারোর মুখে সেটা ভালো লাগতেছে না, অপছন্দর খাবার তৈরি হচ্ছে, খাবার নষ্ট হচ্ছে, খাবার ফেলে দিতে হচ্ছে। কেউ কোনো খাবার খেতে পাচ্ছে না। আসলে গরমের কারণে সবার মুখের রুচি হারায় গেছে, কারণ খেতে পাচ্ছে না। গরম সহ্য করবে, বাচ্চা আছে একটা, সেও খেতে পাচ্ছে না। তো ভাবলাম যে আজকে বাসায় সবার জন্য একটা অন্য রকমের খাবার বানাই, দই কাতলা বানাই। আশা করি গরমেতে হয়তো বা এই দই কাতলাটা এমন মজা করে আমি রান্না করি, হয়তো বা ভালো লাগবে। তো তেলের ওপরে একটু তেজপাতা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন এখানে আদা জিরে রসুন বাটা অল্প পরিমাণে, বেশি দিব না যেহেতু গরমটা অনেক বেশি। তো ওটা কষিয়ে নিয়ে এর ভিতরে আমি 2টা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তো টমেটো দিলে কি হবে, ঝোলটা একটু গ্রেভি হবে আর একটা সুন্দর একটা মানে স্বাদ আসে, টমেটোর তরকারিতে সুন্দর একটা স্বাদ চলে আসে। আর যেহেতু গরমটা অনেক বেশি, আমি চাচ্ছি যে মশলা কম হবে, ঝোলটাও গ্রেভি হবে, সবাই চেটেপুটে খাবে। এখানে একটু জিরার গুঁড়ো, হলুদ লবণ এটা অ্যাড করে দিলাম। তো ভালো করে কষিয়ে নিব মশলাটা। আর আপনারা দেখে মনে হচ্ছে অনেক মশলা দিয়েছি, কিন্তু না, আপনারা শুরু থেকেই দেখেছেন অল্প একটু জিরা রসুন আদা সব কিছু অল্প অল্প দিয়েছি। এখন টক দইটা দেওয়ার পালা। বেশ কিছুটা টক দই এখানে দিব, অ্যাড করে ভালো করে, দেখতে পাচ্ছেন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। গরমের কারণে আমি তেলটা এখানে বেশি ইউজ করলাম না। যাই হোক না কেন, এখানে আমি টক দইটা অ্যাড করে নিলাম। এখন তরকারির কালারটা একদম পুরো মানে গ্রেভির কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো হচ্ছে ঝোল আমি বেশি একটা রাখবো না, গ্রেভি টাইপের করব। তো ঝোল ফুটে সাথে সাথে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছে। আর মাছটা কিন্তু বেশ বড় একটা কাতলা মাছ এনেছিল। তো তার জন্য এখানে আমি দই কাতলা বানাবো বলে এই মাছের কিছুটা পেটি আর কিছুটা বড় দাগার অংশ রেখে দিয়েছিলাম। তো মাঝখানে রান্নাঘরে ইঁদুর ঢুকছিল, ইঁদুর ঢুকে একটু মাছ ভেঙে খেয়ে চলে গেছে। ইঁদুর মানে আপনাদের দাদা। তো এখানে এখন গরম মশলার গুঁড়োটা অল্প একটু অ্যাড করে দিব, দিয়ে বেশ 2-4 মিনিট ফুটিয়ে নামিয়ে নিব। তারপরে আপনার দাদাকে খেতে দিব, দেখি ওর ভালো লাগে কি না। আসলে সত্য কথা বলতে কি, আমার নিজেরই কোনো খাবার ভাল লাগছে না। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা শেষ হয়ে গেছে, এত সুন্দর সামনাসামনি দেখতে লাগতেছিল, আর এত পুরো মাখো মাখো হয়েছিল। আর খাওয়ার কথা কি বলবো, আপনাদের দাদাই বলবে। তরকারির কালারটাও দেখতে পাচ্ছেন, ধরো তো গামলাটা একটু। আর ঠিক জামাইকে দিয়ে দিচ্ছে এই মুহূর্তে একটা বড় মাছের দাগা, দই কাতলা মাছের রান্না করেছিলাম রেসিপি। দেখা যাক, ঝোলটাও খুব গ্রেভি টাইপের করেছি, ও কেমন বলে না বলে সব কিছু শেয়ার করি আপনাদের সাথে। অনেক সুন্দর হয়েছে, অনেক জোরে বলো, ফ্যান চলছে না। অনেক সুন্দর হয়েছে। একটু মাছটা খাও, মাছটা খেয়ে বলো। মাছটা তো দেখে ভালো, দেখে ভালো লাগছে। কিছু বলতে চাও তোমার বউকে? রান্নাটা অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিলে ঠিক আছে, তাহলে আসার সময় একটা চকলেট নিয়ে এসো। হ্যাঁ, মুখে মুখে ধন্যবাদ দিতে হবে না। বাই বাই, বাই বলে দাও।